আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বোন হলারে, আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা একজন নবী কাফেরদের হেদায়েতের পথে আনতে না পেরে নিজের দুর্বলতার বিষয় উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আমি পরাজিত, আপনি আমাকে সাহায্য করুন। কে ছিলেন সেই নবী? নূহ আলাইহিস সালাম, সূরা কামারের 10 নম্বর আয়াত। কোন দুইজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ প্রদান করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি? ইসরাইল। ইউনুস আলাইহিস সালামের আরেক নাম কি? জুন্নুন। ঈসা আলাইহিস সালামের আরেক নাম কি? মাসিহ। কোন লোক নবীর নাম জন্মের আগেই রাখা হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বেই নাম রাখা হয়েছিল আহমদ, সূরা সফর 6 নম্বর আয়াতে। ইয়াহিয়া আলাইহিস সালাম সূরা মারিয়মের 7 নম্বর আয়াতে। ঈসা আলাইহিস সালাম হযরত আল ইমরানের 45 নং আয়াতে। ইসহাক ও ইয়াকুব আলাইহিস সালাম সূরা হুদর 71 নং আয়াতে। আদম ও শীষ আলাইহিস সালামের পর যিনি নবী হিসেবে এসেছেন, তিনি সর্বপ্রথম কলম দ্বারা লিখেছেন। আল্লাহ তাকে সিদ্দিক হিসেবে কোরআনে আখ্য দিয়েছেন। সেই নবীর নাম কি? ইদ্রিস আলাইহিস সালাম। একজন নবীকে কিশোর অবস্থায় আল্লাহ জ্ঞানী করেছিলেন এবং তাকে তাওরাতের শিক্ষা দিয়েছিলেন। তিনি কে? ইয়াহিয়া আলাইহিস সালাম, সূরা মারিয়মের 12 নং আয়াতে। কোন নবী সম্পর্কে তার জন্মের পূর্বে বিজ্ঞ বলে সুসংবাদ দেওয়া হয়েছে? ইসমাইল আলাইহিস সালাম, সূরা হিজর 53 নং আয়াতে। সাহাবী কাকে বলে? যারা ঈমানের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করেছেন এবং ঈমানের উপর অটল থেকে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আবু উবাইদা ইবনুল্লাহ জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু। ইসলামের 4 খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আবি রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি নবী হতেন তিনি হতেন, কিন্তু আমার পরে কোনো নবী নেই? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে। কোন সাহাবীকে বলা হয় জুন্নুরাইন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে। কেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহুকে জুন্নুরাইন বলা হয়? এজন্য যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিবাহ করেছিলেন। প্রথমে জায়নাব, তার মৃত্যুর পর উম্মে কুলসুমকে বিবাহ করেছিলেন। কোন সাহাবীর উপাধি ছিল আবু তুরাব? আলী রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে দেখে ফেরেশতারা লজ্জিত হতেন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু। তিনি ছিলেন খুবই লাজুক। কোন সাহাবী ঈমানের সাথে সমস্ত মানুষের ঈমান ওজন করলে তার ঈমানের পাল্লা ভারী হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রাকৃত নাম কি? আব্দুল বিন উসমান রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খিদমত করেছিলেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে বলা হতো জীবন্ত শহীদ? তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে বলা হতো উড়ন্ত শহীদ? জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। ফেরেশতাগণ কোন সাহাবীর গোসল দিয়েছিলেন? হানজালা রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে বলা হতো সাইফুল্লাহ, আল্লাহর তরবারি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কোন যুদ্ধে 9টি তরবারি ভেঙেছিলেন? মুতার যুদ্ধে। কোন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন বিষয় জানাতেন? হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ফতোয়া দিতেন? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু।
কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে জান্নাতের 8টি দরজা থেকে আহ্বান করা হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে তরজমামুল কুরআনের অনুবাদ ও শাহিদুল মুফাসসিরিন বলা হতো? আব্দুল্লাহ বিন আক্কাস রাদিয়াল্লাহু আনহুকে। কোন সাহাবীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করো এবং কুরআনের তাফসীর শিক্ষা দান করো? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তো কোন তিনজন সাহাবী তাবুক যুদ্ধে অংশ নেওয়া থেকে বিরত ছিলেন? মুরানা বিন রাবিয়া, কাব বিন মালেক, হিলাল বিন উমাইয়া। কোন সাহাবী দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা ছিলেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মী বলা হতো? হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে হালাল হারাম সম্পর্কে সর্বাধিক জ্ঞানী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। বদর যুদ্ধে জৈনিক সাহাবীর তরবারি ভেঙে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের একটি ডাল তুলে দেন। ডালটি তরবারির কাজ করে। সাহাবীর নাম কি? ওয়াক্কাস বিন মেহসান রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পূর্বে উমরা করার অনুমতি দেন? তিনি প্রকাশ্য তালবিয়া পরে মক্কা প্রবেশ করেন, কিন্তু মুশরিকরা তার কোনো বাধা দেওয়ার সাহস পায়নি? সামামা বিন আসাল রাদিয়াল্লাহু আনহু। কোন খলিফাকে পঞ্চম খলিফায়ে রাশেদা বলা হয়? উমাইয়া ওমর বিন আব্দুল আজিজ রহিমাল্লাহকে। সর্বপ্রথম কোন সাহাবীকে ইসলামী অভিবাদন সালাম প্রদান করেন? আবু গিফারি রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম কোন সাহাবী কাবা ঘরে আজান প্রদান করেছেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর আসল নাম কি? আব্দুর রহমান বিশাখার আর দাওসী রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে সর্বশ্রেষ্ঠ কুরআনের পাঠক বলা হতো? উবাইয়া বিন কাব রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে আবু বকর রাদিয়াল্লাহু কুরআনে একত্র করার দায়িত্ব প্রদান করেন? যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু। কোন মহিলা সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। জাযাকুমুল্লাহু খায়রা।